আসসালামু আলাইকুম। জিনিসটা অনেকটা হাস্যকরের মতো হইলো এখনকার সময় আমরা এই ধরনের ফোন নিয়ে আলোচনা করব এটা কখনোই ভাবি নাই। অ্যান্ড আমাদের রেগুলার অডিয়েন্সের মধ্যে বহু মানুষ শকড হয়তো যেইখানে আমরা লেটেস্ট অ্যাভেলেবেল হওয়া ফোনগুলো নিয়ে আলোচনা করতে পারি না। সেই জায়গায় 6 থেকে 7 বছরের পুরনো ফোন OnePlus 6, 60, 7, 70 এইসব ধরনের ফোন নিয়ে এখনকার সময় আদৌ কি আলোচনা করা উচিত নাকি? বাট কিছুদিন যাবত আমাদের মার্কেটের মধ্যে এই ধরনের ফোনের অ্যাভেলেবিলিটি হুট করে অনেক বেড়ে গেছে, যার জন্য মানুষকে অ্যাওয়্যার করা প্রয়োজন। কমপ্লিটলি আপনি ভুলে যান যে কোন দামের মধ্যে এই ফোনগুলো এখনকার সময় পাওয়া যাইতেছে। 6 থেকে 7 বছরের পুরনো OnePlus-এর ফোন এখনকার সময় কেউ কে আদৌ কিনবে কিনা অ্যান্ড কোন বুদ্ধিতে এগুলোকে প্রমোট করা হইতাছে, মানুষজন যথেষ্ট অ্যাওয়্যার, এটা মানতে হইব। ওই পোস্টগুলোর কমেন্ট বক্সের মধ্যে মেড ইন মোতালেব প্লাজা বললে যে পরিমাণ গালি দিতেছে সব ওনারদেরকে, সেই জায়গার থেকে একটা গ্রাউন্ড রিয়ালিটি পাওয়া যায় যে মানুষজন এটা নিয়ে খুব বেশি একটা ভাববে না। অ্যান্ড কিছু কিছু মানুষ এই ট্র্যাপে পড়লেও মেজরিটি অফ পিপল যে এখনকার সময় যথেষ্ট অ্যাওয়্যার যে এই ফোনগুলো মোটো ইউজেবল না, সেটা যেই দামের মধ্যে পাওয়া যাক না কেন। এখন আসি মেন দামের প্রশ্নে। এই 6 বছরের OnePlus-এর ফোন পুরাতন ইউজড রিফারবিশ গুলিস্তান থেকে বানানো হোক বা যেরকমই হোক না কেন, 15 থেকে 16,000 কিংবা 20,000 টাকার দামের মধ্যে কে কিনবে একবার তাদের নামটা বলেন। বাট আউট অফ নোওয়্যার আমাদের দেশের মধ্যে এই ফোন দিয়ে এখনকার সময় প্রিয়ন ফোনের মার্কেট ভরে যেতেছে। নানান ধরনের স্কিম, ওয়ারেন্টি, গ্যারান্টি এই ধরনের জিনিস ভুজুং বাজুং বুঝে আপনাকে ধরা দিতে চাইতেছে যে এটা আদৌ 1-1.5 বছর ইউজেবল কন্ডিশনেই আছে। কেউ যদি ইউজ কইরেও থাকে আমি ধরলাম, অ্যান্ড এখনকার সময় যারা কিনতেছে তারাও যদি 6 মাস ভালোভাবে ইউজ করতে পারে, তাও কি যে দামের মধ্যে পাওয়া যেতেছে সেটা কি জাস্টিফাই করে নাকি? অ্যাকচুয়ালি 10,000 টাকার নিচের দামের মধ্যে হইলে কেউ একটা লটারি ধরার মতো হইলো রিস্ক নিয়ে দেখতে পারতো। বাট এখনকার সময় 6 বছরের পুরনো হার্ডওয়্যার, যেখানে আদৌ OnePlus-এর ম্যানুফ্যাকচার করা হার্ডওয়্যার ইউজ আছে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ। কোন ধরনের ডিভাইস কোন জায়গা থেকে কয় হাত বদলে আইছে, কয়বার এটাকে খোলা হয়েছে, অ্যান্ড 3700 মিলিঅ্যাম্পিয়ারের ক্যাপাসিটিওয়ালা ব্যাটারিটা 6 বছর পরে এসে এখনকার সময় কি ধরনের পাওয়ার ধরে রাখতে পারবো ইউজিংয়ের ক্ষেত্রে, এই সকল ধরনের কোশ্চেন জানার পরেও কিভাবে এই দুইটা সিরিজের ফোন এখনকার সময় আমাদের দেশের মধ্যে বিক্রি করার জন্য প্রমোট করা হইতাছে এটা অনেকে বুঝতেছে না। আমরা জাস্ট আমাদের অডিয়েন্সকে অ্যাওয়্যার করার জন্য এই ভিডিওটা বানাইতাছি, যেখানে কোনো একটা ফেসবুক পোস্ট কিংবা ইউজড ফোনের মার্কেট প্লেসের মধ্যে যদি আপনারা দেখেন এখনকার সময় এই ফোনগুলোকে প্রমোট হইতে অ্যান্ড অ্যারাউন্ড 15 থেকে 20,000 টাকা দামের মধ্যে কেউ যদি বিক্রিও করতে চায়, উড়াধুরা লেভেলের নিজের গালি দেওয়ার এক্সপার্টিস ওই জায়গার মধ্যে ইউজ করে দিবেন, যাতে পরবর্তীতে ওই ধরনের মানুষজন এই ধরনের ফোনগুলো কোনোভাবে মানুষকে ধরায় না দিতে পারে। বাদবাকি কেউ যদি OnePlus 6, 60, 7, 7 Pro, 70 এই ধরনের ফোনগুলো যদি এখনকার সময় ইউজ করে থাকেন যে প্রাইমারি ফোন হিসাবে, আপনাদের এক্সপিরিয়েন্স কীরকম, এটা কি আদৌ ইউজেবল নাকি এখনকার সময় যে প্রাইমারি ফোন হিসাবে, নিচে কমেন্ট বক্সের মধ্যে জানালে হয়তোবা অনেকের উপকার হইতে পারে। তাও মোটো রেকমেন্ডেবল না যে দামের মধ্যে এখনকার সময় সব ওনাররা বিক্রি করতেছে অ্যান্ড যেই ক্যাটাগরির ফোন আমাদের দেশের মধ্যে অ্যাভেলেবেল হইতাছে।